ওই ব্যক্তি নামাজ পড়তো, সুদ খেত, নামাজ পড়তো, হারাম খেত, নামাজ পড়তো, মিথ্যা কথা বলতো, নামাজ পড়তো, বাবা চোখলামো করতো, নামাজ পড়তো, মুনাফিকি কাজ করতো, নামাজ পড়তো, না যাই যে কাজ করতো। বাবাজি মুসলমান, ওই ব্যক্তি যখন দুনিয়া থেকে একদিন মারা গেল, বাবাজি সমস্ত দুনিয়ার মানুষেরা ভাবতো এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করতো, এই ব্যক্তি রোজার মাসে রোজা করতো, কিন্তু বাবাজি ভিতরে ভিতরে বাবাজি সুদ খেয়ে বেড়াতো, জিনা করে বেড়াতো, গুনার কাজে বাবা লিপ্ত হয়েছিল। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, ওই ব্যক্তি যখন অন্ধকার কবরে তাকে দাফন করা হলো, বাবাজি দাফন করার পর বাবাজি প্রথম কবরের রাত, বাবাজি কবরে 2টা ফারিস্তা আসবে, ওই ফারিস্তা দুটোর নাম জানা আছে নাকি? জানা আছে? কবরে 2 ফারিস্তা আসবে। আমাদের 2 কাঁধে কি ফারিস্তা আছে? এরা বান কাঁধ দেবেন, ঠিক না? আর কবরে যাবে বাবা মুনকার নাকির, কি বললাম? মুনকার নাকির কবরে যাবে। যাবার পরে বাবাজি প্রত্যেকটা মানুষের মুখ থেকে বাবা, যারা ইমানদার মানুষ হবে মুখ থেকে একটা খুশবু বানাবে, যারা বেঈমানদার হবে মুখ থেকে বাবা দুর্গন্ধ বাড়াবে। আল্লাহর ফারিস্তারা বুঝে নেবে নিশ্চয় এ জাহান্নামী মাল। কবর যখন যাবে না, যদি ইমানদার হয় তো ফারিস্তারা বুঝবে, মুখ থেকে একটা সুগন্ধি বাড়াবে, যে বুঝবে যে হ্যাঁ ইনি হচ্ছে আল্লাহর নেক বান্দা। আর যাদের মুখ থেকে বাবা যে দুর্গন্ধ বাড়াবে, জেনে নিতে হবে যে ওই ব্যক্তি জাহান্নামী মাল। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, ওই ব্যক্তির কবরে মুনকার নাকির যখন বাবা পৌঁছে গেছি, পৌঁছে যাওয়ার পরে ওই ব্যক্তির বাবা মুখ থেকে এত দুর্গন্ধ কবরে থাকা যায় না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মুনকার নাকির বলছে আল্লাহকে বলে, আল্লাহ গো, আমরা তো দেখেছি এই ব্যক্তি নামাজের টাইমে 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহ গো রোজার টাইমে রোজা করতো, আল্লাহ আপনার কিনা ইবাদতের সময় ইবাদত করতো, ওগো রব্বুল আলামিন এটার মুখ থেকে কেন দুর্গন্ধ বেরোতেছে? আমার আল্লাহ বলছে, ওরে বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা, তুই যদি 80 ফুট নিচে গিয়ে যদি গুনাহ করিস, আমার আল্লাহ দেখতে পায় কিনা বলুন? দেখতে পায় কি পায় না? হ্যাঁ, এই জায়গাতে বসে বসে গুনাহ করছেন, এই জায়গাতে কতজন ভালো ব্যক্তি, কতজন খারাপ ব্যক্তি আল্লাহ জানছেন না? কি করে জানছে না? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমার আল্লাহ বলছো গো মুনকার নাকির, তবে শুনে নাও, ওই যে ব্যক্তির কবর তুমি গেছো, ওই ব্যক্তির ঠিক টাইম মতো নামাজ আদায় করতো, রোজার টাইমে রোজা করতো, শুধু আপনার কি নাও ভালো কাজের সময়তে ভালো কাজ করতো, কোন সময় নামাজ কাজা করতো না। মুনকার নাকির বলছো গো রব্বুল আলামিন, তাইলে ইনার মুখ থেকে কেন দুর্গন্ধ বেরোতেছে? আল্লাহ আমি তো এটা বুঝতে পারি না। আল্লাহ বলতেছে, বলো গো আমার মুনকার নাকির, এই ব্যক্তি নামাজ ভালো কাজ করতো, কিন্তু ভিতরে ভিতরে সুদ খেয়ে বেড়াতো, হারাম করতো, নাজায়েজ কাজ করে বেড়াতো, তারই জন্য তার মুখ থেকে দুর্গন্ধ বেরোতেছে। মুনকার নাকির বলছে, আল্লাহ এই বান্দাটাকে আপনার জান্নাতে নিয়ে যাব না জাহান্নামে নিয়ে যাব? আল্লাহ বলতেছে, বলো আমার মুনকার নাকির, এই ব্যক্তি নামাজ পড়েছে, তার দিলে নবীর মহব্বত ছিল না, নবী কি জিনিস সেটা বলে জানতো না, শুধু এই ব্যক্তি লোক দেখানো নামাজ পড়তো, মানুষকে দেখিয়ে দেখে নামাজ পড়তো, আর ভিতরে সুদ খেয়ে বেড়াতো, হারাম খাবার খেয়ে বেড়াতো, তারই জন্যে তার মুখ থেকে দুর্গন্ধটা বেরোতে যায়। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এ সোনা মানিকেরাও, যে ব্যক্তিটা কবরে বামাতে আপনার দুর্গন্ধ বেরাতেছে,
মুনকার নাকির বাবা ওই ব্যক্তিটাকে জীবিত করা হলো কবরে। জীবিত করার পরে বাবাজি মুসলমান ভাইরা আর এই গলার কাছটাকে ধরেছে বাবাজি, জিবাটা বের করেছে বাবা, জিবাটাকে ধারালো অস্ত্র দিয়ে কেটে দিয়েছে। দর করে বাবা রক্ত বেরোতেছে। ওই ব্যক্তিটা বলছো গো আল্লাহর ফেরেশতারা, ও গো আল্লাহর ফেরেশতারা, আমার জিবাটা কাটা হলো কেন? মুনকার নাকির বলছো গো আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে নামাজ পড়েছো, তুমি মদ পান করেছো, দুনিয়াতে নামাজ পড়েছো, তুমি সুদ খেয়েছো, দুনিয়াতে নামাজ পড়েছো, হারাম খাবার খেয়েছো, দুনিয়াতে নামাজ আপনার ভালো কাজ করেছো, কত রকমের মিথ্যা কথা বাড়িয়েছো, তারই জন্য তোমার জিবা কাটে দেওয়া হলো, কেটে দেওয়া হলো। এ বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ বলছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে যাবে। যত মিথ্যা করে তুমি সারা জীবন চলো না কেন, একদিন বাবা সত্যটা বেরিয়ে আসবে। আমার কথাকে বুঝতে পেরেছেন? আচ্ছা, কবর ভয় কার কার দিলে আছে একটু হাত তুলে দেখান তো বাবজি। আছে তো? আমার দুইটা ভাই 1000 টাকার হবে না? দুইটা ভাই 1000 টাকা, 1000 টাকা। কে আপনি? কি নাম? বাবর আলী। বাবর আলী দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবর আলী দিয়েছে 1000 টাকা। তারপরে কি নাম? শহীদ মাস্টার। মাস্টার শহীদ লস্কর দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ গতিনা দানটা কবুল করুন। আপনি কত দিবেন ভাই? 1000। কি নাম? উনার নাম কি? উনার নাম? আপনার নাম সাহেব লস্কর। উনার নাম? ওনার নাম সাহেব লস্কর দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো গভীর রাত্রিতে দান করতেছি, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নাও, জোর করেন না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না ভাই, মরে গেলে টাকা পয়সা ফেলে দিয়ে অন্ধকার কবরে 3খানা কাপড় পরে আপনাকে পরিধান করাবে। আচ্ছা বলুন, আমার মা বোনেরা আশেপাশে আছে না নাই? আছে? ওই মা বোনেরা আছে কি গো? নাই? এত জালসা শোনা লাগে না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আর কোন ভাই হবে না 1000 টাকা? কি আছেন? কবর ভয় যদি দিলে থাকে বাবাজি দান করবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা দানের ওসিলা দিয়ে জান্নাতিও বানায়া নিতে পারে। কি নাম? আলী মোহাম্মদ গাজী দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ জাসাতে যে নিয়তে দিয়েছে 1000 টাকাও আল্লাহ গো তিনার দান খানা কবুল করে দিন। আর কেউ হবে না 1000 টাকা? সেকান্দার তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো জাসাতে যে নিয়তে দিয়েছে 1000, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই? একটু চর্চা করে দিন বাবজি, ফজর টাইম আছে, আপনাদের একটু ওয়াজ শোনাবো নাকি বলছেন? জি। কি নাম? ওটা সুগন্ধার বললাম। সোহরাব লস্কর দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো তিনার দানখানা কবুল করে নিন। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না 1000 টাকা? ভাইরে ভাই, অন্ধকার কবর এমন একটা বড় জায়গা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যারা কবরে গেছে বাবাজি তারাই বুঝেছে অন্ধকার কবর কঠিন বড় জায়গা। কবরে যদি শান্তিতে থাকতে চান বাবাজি সঠিকভাবে নামাজ আদায় করবেন। বাবা সুদ খাওয়া চলবে না, মদ খাওয়া চলবে না, হারাম খাওয়া চলবে না, মিথ্যা কথা বলা চলবে না। এ বাবা মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা অন্ধকার কবরকে ভয় করো। যারা অন্ধকার কবরকে ভয় করেছে বাবা তাদের দ্বারাই গুনাহ বলতে কিছু নাই। আসমত মোল্লা তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো যে আসাতে চেয়ে দিয়েছে আসমত মোল্লা 1000 টাকা। আল্লাহ গো তিনার দানখানা কবুল করে নিন। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। ও ভাই আর হবে না 1000 টাকা? কবি বলতেছে প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ। হবে না? লাশ লাশ
হবে না? আমার নাম লাশ হবে, আপনার নাম লাশ হবে, প্রত্যেকটা মানুষের নাম একদিন হবে কি লাশ হবে, কি হবে না? রাস্তাতে মরে পড়ে আছেন, মানুষজন দেখে বলছে হ্যাঁ রে ভাই এটা কার লাশ গো। আল্লাহ বলছে বান্দা টাকা পয়সার অহংকার করো না, একদিন তোমার নাম হবে লাশ, আর সেই দিন তোমাকে অন্ধকার কবরে দেওয়া হবে। তাই বলতেছে একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, ঠিক কিনা বলেন? একই দিন আমার নাম হবে লাশ। মিজানুর দিয়েছে 1 বস্তা আলু। বাবা যে মুসলমান ভাইরা এ সোনামানিকে বলতেছে একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলানে হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানে হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, ঠিক কিনা বলুন? আরে জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, 3 চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, 3 চুলো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। গফফার লস্কর তিনি দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গফফার লস্কর দিয়েছে 2000 টাকা। আল্লাহ को जैसा तेजनीते दिएছে 2000। আল্লাহ को তিন দানখানা কবুল করে নিন, জোর করনা আল্লাহুম্মা আমিন। ও ভাই সোনামানিকেরাও, যদি কেউ থাকেন চলাচল দিন, আমি একটা ওয়াজের দিকে যাই, আপনাদেরকে ওয়াজখান একটু শোনাতে চাই। বাবাজি এই সোনামানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা এই জলসা মাহফিলে দান করলে পারে, আল্লাহ বলছে সেই বাড়িতে আল্লাহ বরকত বাড়ায়া দিবে। সুফিয়া লস্কর আর স্বামী উনার স্ত্রী দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানখানা কবুল করে নিন, স্বামী স্ত্রীকে জান্নাতি বানান, জোরে বলেন। সাইফুদ্দিন লস্কর তিনি দিয়েছে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো সাইফুল লস্কর তিনি দিয়েছে 2000 টাকা দাও। আল্লাহ গো তিনার দানখানা কবুল করে নিন, জোরে করনা আল্লাহুম্মা আমিন। ও ভাই, মরে গেলে টাকা পয়সা জমি জায়গা ফেলে দিয়ে আপনাকে 3 টুকরা কাফন পরিয়ে কবরে শুইয়ে দেওয়া হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে। ও সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গামা বান্দা বান্দি। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দুই বন্ধুকে আল্লাহ গো জান্নাতি একসঙ্গে জান্নাত দান করিও, জোরে বলেন।
বাবাজি চলুন কবরের ঘটনাটা আপনাদেরকে আমি শোনাই। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরা, ওই ব্যক্তির মুখ থেকে বাবা দুর্গন্ধ বেরোতেছে। বাবাজি আল্লাহ নেক বান্দাটা বলছে, ভাই আমি তো নামাজ পড়েছি, আমি তো রোজা করেছি দুনিয়াতে, আমি তো ভালো কাজ করেছি, আমাকে কেন জাহান্নামে দেওয়া হবে? মুনকার নাকির বলতেছে, বলে আল্লাহর নেক বান্দা, তুমি নামাজ পড়েছো সঠিক, রোজা করেছো সঠিক, তোমার ভিতরে ঈমান ছিল না, তোমার ভিতরে নবীর মহব্বত ছিল না, তুমি সুদ খেয়ে বেড়াতে, তুমি হারাম খেয়ে বেড়াতে, তার জন্য তোমার নামাজ রোজা কিছুই কবুল হয় নাই আল্লাহর দরবারে। চলো চলো জাহান্নামের আগুনে দেওয়া হবে। বাবাজি মুসলমান ভাইরাও, এসরা মানিকেরাও, তাকে আপনার কিনা নিয়ে যাওয়া হলো জাহান্নামের দিকে। বাবাজি জাহান্নামের দিকে বাবাজি ছুড়িয়ে ফেলে দিয়েছে। বাবা আল্লাহকে চাল্লা গো, জীবনে বহুত পাপ করেছে আল্লাহ, সহ্য করতে পারি না জাহান্নামের আগুন। ও ভাই জাহান্নামের আগুনের এত টেম্পার, এত টেম্পার, সামান্য বাবা দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, সামান্য বাবা যে আপনার ধূপ, আপনার সূর্যের আলো বাবা সহ্য করতে পারি না। জাহান্নামের আগুন এমন একটা পাওয়ার বালো, 100 ফুট যদি দূরে দাঁড়ান বাবা, যেমন মোমবাতি ধরালে পরে, যেমন মোমবাতি ধরালে পানির মতো গলে যায় বাবা, যে মানুষের হাড়টিও ওই রকম ভাবে গলবে। কবিরুল সর্দার দিয়েছে তিনি 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে দিন, জোর কন্না আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো এই মসজিদের ইমাম, প্রথম ইমাম হাসান মোল্লা, তিনি দিয়েছে মসজিদের ইমাম 2000 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো 2000 টাকা দান করেছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিয়ে জান্নাতি বানায় নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও যুবক ভাই, আর কি হবে না ভাই? আর কি হবে না? জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা যে আপনাদের সকলকে জান্নাতি বলে আল্লাহ কবুল যেন করে, জোরে বলেন আল্লাহ। এই দিন ইসলামের খিদমত করছেন বাপ ভালো, কিন্তু আপনাদেরকে বলে যায় যে নামাজটাকে পড়িয়ে, নামাজ ছাড়া কোনো গতি নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি, যদি দেওয়ার ইচ্ছা থাকে একটু চর্চা করে দিন, আমি আপনাদেরকে একটু নবীজির জীবনী শোনাবো, শুনতে রাজি আছেন? টাইম তো বোধহয় প্রায় ফজর কাছে আসলো। বাবাজি মুসলমান সোনা মালিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার গোলাম যেন বানিয়ে নেয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন একবার দরুদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। কি নাম বললেন? হামিদা মোল্লা স্বামী, আসমাত মোল্লা 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত কানা বাড়ায়া দিন, জোরকান আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, আমি পবিত্র কোরআন থেকে বাবাজি মুসলমান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলতেছে আমার নবীকে দুনিয়াতে পাঠাই নাই, যদি পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাহমাতাল লিল আলামিনকে মহব্বত করতে আমরা রাজি আছি না নাই? কি গো, একটু হাত তুলে দেখান সুবহানাল্লাহ। এই নবীকে আমরা মহব্বত করতে রাজি আছি না নাই? ও ভাই সোনা মানিকের, চলুন আমি একটু নবীজির জীবনী আপনাদের সম্মুখে তুলে ধরবো। বেরাদার, আমার নবী মুস্তাফার বয়স যখন বাবা 6 বছর, কত বললাম? 6 বছর বয়স। মতি মোল্লা, রশিদ মোল্লা, আব্দুর রশিদ মোল্লা, তিনি দিয়েছেন বড় আব্বার নামে 1000 টাকা। জলসাকালী চলাকালীন সভাপতি করতেন, আল্লাহ তাকে জান্নাতি বানায় নিয়ে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা, হে সোনা মানিকেরা, কত কি নাম? আব্দুল গাজী 2000 বলছে, আফর গাজী 2000 টাকা বলছে।
1000 আফরো কাজে তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরা, আনসার মোল্লা তিনি দিয়েছে 2000 টাকা। আল্লাহ গো যার সাথে যে নিয়েতে দিয়েছে আনসার মোল্লা 2000, আল্লাহ তিনাকেও জান্নাতি বানায় দিন। যারা 1500 করে দিয়েছে আল্লাহ সকলকে জান্নাতি বানায় নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমার নবীর বয়স যখন বাবা 6 বছর, কত বললাম? জীবনে শোনাবো জি, একটু নবীর জীবনে শুনে চোখের পানি যদি ফেলতে পারে বাবজি মুসলমান, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন নেবে, ঠিক না বাবাজি মুসলমান? সোনামানি কেরাও ও মা কালা ভাইরা সুরেজান ভাইরা তেরে বেলায় ফেরত ইসলাম মুআজ্জাজ সামানি কেরাও। আমার নবীর বয়স যখন বাবা 6 বছর, আমার নবী মুস্তাফা কাবার দিকে হিলানা দিয়ে বাবা আরাম করে বসে আছেছে। আমার নবীজি একটা দৃশ্য দেখলো, সাফা পাহাড় মারওয়া পাহাড়ের উপরে বাবা কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা পাহাড়ের উপরে উঠেছে। ওই বাচ্চাদের আব্বা পকর থেকে খেজুর বের করে জানো বাবা খেজুর খাওয়াতেছে। আমার নবীজি 2 চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। এক পা দুপা করে আমার নবী মুস্তাফা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলছো, আম্মা জান, আম্মা জান, আমার আব্বা জান আছে কোথায়? আমার আব্বা জান আছে কোথায়? ও মা জননী, মা জননী, আমার আব্বা জান আছে কোথায় বলুন না? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো, গো বেটা, বেটা, হঠাৎ করে তোমার আব্বা জানের কথা মনে করালে কেন গো বেটা? ও গো বেটা, তোমার আব্বার কথা মনে পড়লে পরে আমি থাকতে পারি না বেটা। ও বেটা, কি ব্যাপার, তুমি তোমার আব্বার কথা হঠাৎ করে বলছো কেন? আমার নবী বলছে, মা গো, আমি কাবার কাছে বসেছিলাম, কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা পাহাড়ের উপরে উঠে তারা আব্বারা পকর থেকে খেজুর বের করে তাদের নিজের নিজের বেটাদেরকে খাওয়াতেছে। ও গো মা জননী, আমার আব্বা জান কোথায়? হযরত মা আমিনা চোখের পানি ফেলা বলছে, বেটা, বেটা গো, তুমি যখন আমার গর্ভেতে ছিলে বেটা, তোমার আব্বা মুলকে স্বামী ব্যবসা করতে গেছিল। ও গো বেটা, 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 তোমার আব্বা জান আর মক্কায় ফিরে আসলো না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো, গো বেটা, বেটা, তোমার আব্বা জানের কবর আছে মাকামে আবু আবা জায়গা নামে, ওই জায়গায় তোমার আব্বাকে দাফন করা হয়েছে। জোর বলেন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি বলতেছে, গো মা জননী, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। জোরে বলেন। কাজ জিয়ারত করতে যাবে? আব্বার কবর জিয়ারত করবে। আহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ তাআলা। আর কেউ দিবেন নাকি দান? হালিমা মোল্লা তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো জেনে জাবির সরদার তিনার মান নামে দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দান কানা কবুল করে নিন, জোর কান আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তখন আমার নবী মুস্তাফা বলছে, মা গো মা, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। আচ্ছা বলুন বাবা, আপনাদের এলাকায় কবর জিয়ারত চলে কি চলে না? কি গো চলে বাবা? নিজের মা যদি মারা যায় নিজের মায়ের কবরখানা জিয়ারত করবেন, নিজের আব্বা যদি মারা যায় বাবার কবরখানা জিয়ারত করবেন, আত্মীয় স্বজনের কবরখানা জিয়ারত করবেন। বাবা যদি কোরআন তেলাওয়াত করতে না পারেন, আমার নবী বলেছে, তোমার মা যদি মারা যায় জুম্মার নামাজ পড়ে নিয়ে তোমার মায়ের কবরের পাশে যদি সূরা ইয়াসিন যদি না জানা থাকে, সূরা ইখলাস 3 বার পড়ো। 3 বার পড়লে আল্লাহ বলে একটা খতমের শব্দ হবে, একটা খতমের শব্দ হবে বাবা। আর একটা খতমে যখন সব পাওয়া যাবে, তার মায়ের কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেবে। আচ্ছা বলুন তো, কাদের কাদের মা নাই একটু হাত তুলুন তো বাবজি।
যাদের যাদের মা নাই 500 টাকার হবে না? কি গো আপনি কি নাম? হ্যাঁ আপনার মার নামে কি নাম? আওয়াল আলী মোল্লা দিয়েছে মার নামে 500 টাকা। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কি নাম? এদের নামটা লাগো তো ভাই, ওটার নাম কি? গাপ্পার লস্কর, তিনি দিয়েছে 500 টাকা। আর কে হবে? মায়ের মহব্বতে যাদের মা মারা গেছে আল্লাহ, হ্যাঁ বাবুল আওয়াল লস্কর, তিনি দিয়েছে 500 টাকা। মাকে মহব্বত করে ভাইরে ভাই, মা ছাড়া কোনো গতি নাই। সৈফ মোল্লা, তিনি দিয়েছে 500 টাকা। আপনি? ফরজ মোল্লা, তিনি দিয়েছে 500 টাকা। মাকে কত মহব্বত করে। আর কোন ভাই হবে না? কি নাম? আব্দুল হামিদ মোল্লা, তিনি দিয়েছে মাকে মহব্বত করে 500 টাকা। আল্লাহ তিনার দানখানা কবুল করে নিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। মজিদ মোল্লা, তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানখানা কবুল করে নিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই নাই? মজিদ মোল্লা, তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানখানা কবুল করুন। মোহাম্মদ লুৎফর আলী লস্কর, তিনি দিয়েছে কত? 500 টাকা মার জন্য। আল্লাহ গো তিনার দানখানা কবুল করে নিন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। এ ভাই, আর মা যাদের মারা গেছে মার জন্য আর 500 টাকা করে হবে না? যারা দিয়েছেন তারা তো দিলেন, যারা এখনো বাকি মা নাই তাদেরকে বলতেছি মায়ের জন্য 500 দেন। বাবাজি মরে গেলে বাবা সব ফেলে দিয়ে আপনাকে কবরে চলে যেতে হবে ভাই। বাবাজি মুসলমান, এ সোনা মানিকের। আচ্ছা বাবা, যাদের মা মারা গেছে তারা তো হাত তুললেন। আচ্ছা বলুন, কাদের কাদের মা বেঁচে আছে? কাদের কাদের মা? এই হাত নামাবেন না। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা মা যাদের বেঁচে আছে, মা যাদের মা বেঁচে আছে, সুবহানাল্লাহ। আচ্ছা মায়ের জন্য হবে কি 500 টাকা করে যাদের মা বেঁচে আছে? কি গো, হবে না? এই যাদের মা বেঁচে আছে মায়ের জন্য 500 হবে না? কি গো? মায়ের দিলেতে ব্যথা। কি নাম? শাহরুখ সর্দার, তিনি দিয়েছে মাকে মহব্বত করে 500 টাকা। আল্লাহ তার মার হায়াতকে বাড়াইয়া দিয়ে। জোরে বলেন। জি, মার হায়াত বাড়বে। মা কি আপনারা চান যে মা তাড়াতাড়ি মরে যাক? কি গো, যদি মার হায়াত বাড়তে চান তাহলে 500 করে দেন। হাফেজুল শেখ দিয়েছে মাকে মহব্বত করে 500। আল্লাহ তার মাকে, তার মার হায়াতকে বাড়াইয়া দিও আল্লাহ। আর কোন ভাই নাই? এই যাদের মা বেঁচে আছে হবে না? কি গো, মা বেঁচে আছে যাদের, মায়ের দিলেতে ব্যথা। হবিমুল্লাহ, ওনার মা বেঁচে আছে। হবিমুল্লাহ মা নামে দিয়েছে 500। আল্লাহ গো তিনার মাকে হায়াত আরো লম্বা করিও। বাবাজি মুসলমান, বলেন। সামেদ লস্কর, তিনি দিয়েছে মায়ের নামে 1000 টাকা। আল্লাহ তিনার মার হায়াতকে আরো লম্বা করে দিও। জোরে বলেন। আর কোন ভাই হবে না যাদের মা বেঁচে আছে? আল্লাহর কাছে দোয়া করব তাদের মা জানো আর দুনিয়া তো বেঁচে থাকে। এই বাবা, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে রে ভাই, কিন্তু আল্লাহ দরবারে দান করেও হায়াত বাড়ানো যায়। জাকির মিডিয়া, তিনি মায়ের নামে 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনার দানখানা কবুল করে নিন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই? কোন ভাই নাই? আর কোন ভাই হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ যেন কবুল করে না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি, আর কোন ভাই নাই? তাই কো বলতেছে মায়ের দিলে
দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী দুঃখ পেলে নামাজ বেকার হয়ে যায়, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মসজিদ মোল্লা তিনি দিয়েছে 2000 টাকা, আল্লাহ গোজার সাথে জেনে দিয়েছে 2000। আল্লাহ তিনা দানটা কবুল করে নিও, জোর বলেন না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, আর কোন ভাই হবে না ভাই মায়ের জন্য 500 টাকা, জোর বলেন জি। বেরাদুল ইসলাম মহাদান সামানিকেরাও, হে সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, চল বাবা যে গেদে আমার নবী মুস্তাফা বলতে আছে, বলো গো মা জননী আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব মাও। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ওগো বেটা বেটা তবে চলো চলো তোমার দাদাজির কাছে ছুটি নিতে হবে। হযরতে আব্দুল মুত্তালিবের কাছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমার নবী মুস্তাফাকে টুকটু টুকটু করে হযরতে আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, হযরতে আব্দুল মুত্তালিবকে বলতে গো আমার শ্বশুর আব্বা তবে শুনুন গো আপনার পোতাও আপনার ছোট বেটার কবরখানা জিয়ারত করতে যাবে। যখন বাবা এই কথা বলেছে হযরতে আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ফেলায়া বাবাজি ঝরঝর করে কান্না করতে লেগেছে। ওগো ছোট বৌমা আমিনা আমার বেটা একদিন গেছিল মুলকের সামনে ব্যবসা করতে গিয়া আর মক্কা ফিরে আসলো না। ওগো আমার আমিনা গো আবার তুমিও যাওয়ার জন্য আবেদন করতে আছো। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো হুজুর তবে শুনুন গো আমার মার বাড়ি হলো সোনার মদিনায়। মগো হুজুর আমার মার বাড়ি প্রায় 7 থেকে 8 বছর পর যাব। হুজুর গো আমাকে 1 মাস ছুটি দিন, মার বাড়িতে 1 মাস কাটিয়ে আবার মক্কায় রওনা দেব। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আব্দুল মুত্তালিব বলছো গো ছোট বৌমা আমিনা যখন তোমার মার বাড়ি যাওয়ার জন্য আবেদন করেছো, আচ্ছা ঠিক আছে আমি 1 মাসের ছুটি দিলাম, কিন্তু গো বৌমা আমিনা 1 মাস পার না হতে হতেই তুমি মক্কাতে রওনা দিও, আবার মক্কাতে পৌঁছে যাও। কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলছো গো শ্বশুর আব্বা চিন্তা করবেন না, আমি চলে আসবো আবার মক্কায়। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আব্দুল মুত্তালিব চিন্তা করছে আল্লাহ গো ছোট বৌমা আমিনাকে একলা একলা মদিনাতে পাঠানো হবে না, এখন যাকে হোক তার সাথে পাঠাতে হবে। কাকে পাঠাই? আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলো উম্মে আইমানকে পাঠাবো। উম্মে আইমানকে ডাকা হলো, এ উম্মে আইমান আমার ছোট বৌমা আমিনাকে উটের উপরে চড়ায়া সোনার মদিনায় নিয়ে যাও। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, যখন বাবাজি উটখানা নিয়ে আসা হলো হযরতে মা আমিনা উটের উপর চড়েছে, পেছনে আছে আমার দয়াল নবীজি। হযরতে মা আমিনা আছে সামনে, পেছনে আছে কে বসে আছে? আমার নবীজি। যখন বাবা পেছনে নামে বসে আছে উম্মে আমান উঠে লাগাম ধরে টানতে আছে, বাবাজি আল্লাহর কি কুদরত, বাবাজি উট খানা আগে 1 পাও বাড়ে না। বাবাজি মুসলমান ভাইরাও, উম্মে আমান বলছো গো আমিনা ছোট মুখে বড় কথা বলা ঠিক নয়। ও গো আমিনা যেই নবীকে তৈরি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা
জিনিসকে তৈরি করা হতো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো আমিনা, আমিনা তোমার কাছে একটা আবেদন করবো গো আমিনা, ও আমিনা তবে শোনো গো শোনো, যেই নবীকে পেছনে রেখেছো তারই জন্যে উট আগে বাড়ে না। জোরে বলেন হযরতে মা আমিনা কি করলেন, নবীকে পেছ থেকে নিয়ে বাবা সামনে বসাইয়া দিলেন। সামনে যখন বসিয়েছে আল্লাহর কি কুদরত, বাবাজি উটখানা আগে চলতে লেগেছে, উট আগে চলতে লেগেছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা তোমরা যদি নবীকে মহব্বত করে মরতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। এখানে কমেন্ট মাইটে বলছে হুজুর বেলালের বিবাহের ঘটনাটা বলেন। এটা ছেড়ে দেব, ছেড়েবো? আচ্ছা চলুন। হযরতে বেলাল কে ছিলেন? কে ছিল একটু জোরে বলেন না। হযরতে বেলাল কে ছিলেন? আমার নবীজির প্রেমিক। জোরে বলেন। আবার এসো গো প্রেমিক বেলাল, মদের জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে। আবার এসো গো প্রেমিক বেলাল, মদের জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে। দিয়ে যেও পৃথিবীতে তোমার ভালোবাসা, আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। জোরে বলেন। আমার নবীজি বসে আছেন, বিছানা আরাম করছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো নবীজি বেলালকে বিবাহ করতে বলেন। কে বলছেন? আল্লাহ বলতেছে নবীকে, আল্লাহ বলছে নবী গো বেলালকে বিবাহ করতে বলেন। আমার নবী বলতেছে আল্লাহ গো বেলাল হঠাৎ করে বিয়ের কথা বলছেন কেন? আল্লাহ বলছো গো নবীজি বেলালের হায়াত আর মাত্র 7 দিন আছে। কদিন? 7 দিন আছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এ সোনা মানিকেরও, আমার আব্বা যে মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবাজি বেলালকে আপনার ডাকা হলো। বেলাল আমার নবীর দরবারে হাজির হলো। বাবা আমার নবী বলছে গো বেলাল, বেলাল তোমাকে বিবাহ করতে হবে। বেলাল বলছে নবী গো, নবী গো আমি দেখতে কালো, আমি হলাম হাবশী দেশের বেলাল, আমার ঠোঁটগুলো মোটা মোটা, আমাকে কোন মেয়ে পছন্দ করবে না। নবী গো, নবী গো আমি বিবাহ করতে পারবো না। আমার নবী বলছো ও বেলাল, বেলাল তুমি যদি রাজি হও বিয়ে করবে কি করবে না? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরতে বেলাল বলছে বলে নবী গো কে না বিয়ে করতে চায়, কিন্তু নবী গো আমার চেহারাটা এত কালো, এত কালো, আমাকে কোনো মহিলা পছন্দ করবে না। এদিকে বেলাল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবী বলছে বেলাল তুমি দেখতে কালো হলো তো কি হলো, তুমি দেখতে কালো, তোমার ভিতরে আমার আছে আলো। এ বেলাল চিন্তা করো না, করো না। ও বেলাল কাবা দেখতে হলো কালো, আর সমস্ত হাজিরা করে গিয়া আলো। কি করে না? বেলাল গো চিন্তা করে না, একবার শুধু রাজি হও।
তোমার মাত্র হায়াত বাকি আছে। যেমন এই কথা বলেছে হযরতে বেলাল বলছেন, নবী গো আমি জানি আমার মাত্র হায়াত আর 7 দিন আছে। নবী বলছে, বেলাল জানলা কি করে? নবী গো আপনাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন আমি এটা স্বপ্নেতেই দেখেছি। যারা বলেন না স্বপ্নতে আমি দেখেছি। বেলাল ইসলাম মুআজ্জিজ সামানিকরাও আমার নবীজি বলতেছে, বেলাল তাহলে আমি এলান করে দিই এইরকম ভাবে নিয়ে বাবা বিলালকে আপনার বিবাহ রাজি করতে করতে বাবাজি আপনার 3 দিন পার হয়ে গেল। তার 7 দিনের ভিতরে 3 দিন চলে গেল, বাবা থাকে কদিন? 7 দিন। আমার নবী বলছে, এই সাহাবীরা শোনো, মক্কা তো মদিনাতে এলান করে দাও বেলালকে কোন যে মেয়ে বিবাহ করবে আমি নবী মুস্তাফা জান্নাতের সার্টিফিকেট দেব। জোরে বলে কে আছো বেলালকে বিয়ে করবে? এলান যখন বাবা হয়ে গেল, এলান যখন বাবা হয়ে যাওয়াও বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানিকেরা এ সোনা মানিকেরও বাবাজি একটা মাঠ ভর্তি হয়ে গেছে। বাবাজি সমস্ত মহিলারাও বেলালকে বিবাহ করার জন্য। আমার নবী বলছে, বেলাল তুমি বলেছিলে তোমাকে কোনো মেয়ে পছন্দ করবে না, এই বেলাল মাঠখানা দেখো তোমাকে বিয়ে করার জন্য অনেক মহিলারা হাজির হয়ে গেছে। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানিকেরা হযরতে বেলাল বলছেন, নবী গো সত্যি কথাটা একটু আলোচনা করুন। নবী গো সত্য কথাটা এদেরকে বলতে হবে। সত্যি কথা বলার পর দেখা যাবে কটা মহিলা আমাকে বিয়ে করতে রাজি আছে। আমার নবী বলতেছে, বলো গো সাহাবীরা এলান করে দাও বেলালের মাত্র আর 4 দিন হায়াত আছে, কোন মহিলা বিয়ে করবে আমি নবীজি তাকে জান্নাতের সার্টিফিকেট দেব। যখন এলান করে দিল বাবজি সোনা মানিকেরা, যখন এলান করে দেওয়া সমস্ত মহিলারা বাবাজি সব পালিয়ে গেল। 7 দিন বাজবে তাহলে বিয়ে করে কি লাভ? জান্নাত তো আমি লিব কিন্তু বেলালকে আমি 4 দিন পর আমি নিজে বিধবা হব, এই হতে চাই না। কোন মহিলা বাবা রাজি করতে নয়। বেলাল বাবা 2 চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বলছে, নবী গো আমি বলেছিলাম না আমাকে কোন মহিলা পছন্দ করে না, নবী গো শুধু জান্নাত পাওয়ার জন্য জান্নাতের আশায় আমাকে সবাই বিয়ে করতে চাইছিল, কিন্তু নবী গো আমি 4 দিন মাত্র বাঁচবো বলেছি, নবী গো সব মহিলারা পালায়া গেল। বেলাল বাবা 2 চোখের পানি ঝরঝর করে আপনার কান্না করতে আছে। বেরাদার মুআজ্জিজ সামানিকরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছো, গো বেলাল ও গো বেলাল তুমি কান্না করো না, কান্না করো না। ও গো বেলাল তোমার জন্য আমি একটা মহিলা খোঁজার দায়িত্ব আমার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও গো নবীজি আমার দায়িত্ব 4 দিন আছে, বেলালের বিবাহটা আমি পড়ায়া দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানিকরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করলেন? তিনি বাবাজি প্রথম দিন বাড়িয়ে গেলেন। বাবাজি সারা দিন মান মহিলার তালাশ করলো, সারা দিন মান পার হয়ে গেল, সন্ধ্যা পার হয়ে গেল, বাবাজি মহিলা পাওয়া গেল না। বেলালের হায়াত আর কদিন? কদিন গো? 3 দিন। বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবার 2 দিন কাঁদিনে বাবা বাড়িয়ে গেছে। হযরত আলীর জন্য বাবাজি বিবি খোঁজার জন্য, মেয়ে খোঁজার জন্য 2 দিন পর 2 দিন পর আপনার বাড়িয়ে গেল। সারা দিন মান বাবাজি তালাশ করেছে, মহিলার খোঁজ করেছে। বাবাজি সারা দিন মান পার হয়ে গেল, সন্ধ্যা পার হয়ে গেল, কিন্তু বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বেলালের জন্য মহিলা খুঁজে পেল না। বেলালের হায়াত আর কদিন? 2 দিন না? বাবাদের 2 দিন পার হয়ে গেল। হযরত আলী মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো বেলালের লেগে কি আমি একটা মহিলা পাবো না? আমার 3 দিন কাঁদিনে বাবা বাড়িয়ে গেছে। বাড়িয়ে যাওয়ার পর সারা দিন মান বাবাজি মহিলা তালাশ করেছে। বাবাজি আপনার সারা দিন মান খোঁজ করার পর বাবাজি সারা দিন মান পার হয়ে গেল, মহিলা পাওয়া গেল না। সন্ধ্যা লেগে গেল। বাবাজি বেলালের হায়াত আর কদিন?
একদিন বাবা 4 দিনকার দিন বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে চিন্তিত আল্লাহ গো আমি তো নবীকে কথা দিয়েছি বেলালকে কথা দিয়েছি আমি 4 দিনের ভিতরে যেমন করে একটা মহিলা খুঁজে বের করবই বাবা যে মুসলমান ভাইরাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করেছেন বেলাল ইসলাম সারা দিন 4 দিনকার দিনে সারা দিন মহিলার জন্য বাবা মহিলা তালাশ করতে লেগেছে ওখানে যা কোন জায়গা পায় না সন্ধ্যা যখন নেমে এসেছে বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জঙ্গল দিয়ে বাবা আপনার চলে আসতেছে ওই জঙ্গলে একটা ছোট্ট কুড়ো ঘর বাবাজি টিপ 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 করে আলো জ্বলতে আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছোট্ট কুড়ো ঘরে গিয়া বাবাজি সালাম দিয়েছে আসসালামু আলাইকুম বাবা সালামে জবাব এসেছে ওয়া আলাইকুম আসসালাম একজন বাবা বয়স্ক মানুষ আল্লাহর ইবাদত করতেছে বয়স্ক মানুষটা বলে আলী গো কি ব্যাপার সন্ধ্যাবেলাতে জঙ্গল দিয়ে কেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলে চাচা গো আপনার কাছে একটা আবেদন করব আপনার একটা বিটি ছিল আপনার বিটির বিবাহ হয়ে গেছে নাকি চাচা বলছে বলে না গো না বিবাহ তো এখনো হয় নাই তাইলে আপনার বিটি আছে কোথায় ওই চাচাটা বলছে বলে আলী গো আমার বিটি ঘরের ভিতরে বসে বসে আল্লাহ জিকির করতে আছে তার নাম হলো হযরতে রুকাইয়া হবে না বাবা যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলো চাচা আপনার বিটি কেমন আল্লাহর ইবাদত করে তখন বলতেছে বলো গো আলী আলী আমার বিটি ঘর থেকে বের হয় না আমার বিটি কারোর সাথে কথা বলে না আমার বিটি শুধু আল্লাহর ইবাদতে পাগল আমার বিটি পর্দাশীল মহিলা আমার বিটি কোনোদিন খারাপ গালিগালাজ করে নাই আমার বিটি কাউকে উঁচু গলাতে কথা বলে নাই এটাই আমার বিটি এটাই হলো আমার বিটি তার নাম হলো হযরতে রুকাইয়া বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলার পরে বাবাজি হযরতে আলী বলছে চাচা গো আপনার বিটির সঙ্গে হযরতে বেলালের বিয়ের পয়গাম নিয়ে এসেছে বাবাজি মুসলমান ভাইরাও ওই চাচাটা এত আনন্দ হলো এত ভর্তি হলো বলে কেন বেলালের সাথে বিয়ে দেব না বেলালের দিলে নবীর মোহাব্বত ভরা আছে বেলালের দিলেতে আপনার ভালোবাসা মোহাব্বত আছে আমার বিটির সঙ্গে যদি বেলালের বিবাহ হয়ে যায় আমার বিটি শান্তিতে থাকবে স্বামীর ভালোবাসাও পাবে জোরে বলেন কিন্তু আলী বলতে চাল্লা গো চাচাকাতে বলা হয় নাই যে বেলাল আজকে 12টার পর ইন্তিকাল করবে যদি জানে মনে হয় আর বিবাহ দিবে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে জগৎ চাচা গো একটা সত্য কথা আপনাকে জানাইয়া দেই বলে কি সত্য কথা বলে হযরতে বেলাল আজকে 12টার পর তিনার ইন্তিকাল হয়ে যাবে আপনার বিটির সাথে বিবাহ দিবেন নাকি চাচা বলছে তাইলে হবে না আমার বিটিকে একটাই বিবাহ করে বিধবা করতে চাই না আলী গো আমি বিবাহ দিতে চাই না আমার বিটিকে আপনার কিনা আমার বিটির বিবাহ দিব না তখন বাবাজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চাচার কুড়ো ঘর থেকে আপনার এক পা দুপা করে বাড়িয়ে চলে আসতেছে এদিকে বাবা যিনি আল্লাহর নেক বান্দি রুকাইয়া তিনি চিৎকার মেরে বলছে আব্বা গো কি ব্যাপার আমি একটা কিছু কথা শুনতে পেলাম আমার বিয়ে নাকি বেলালের সাথে পয়গাম নিয়ে এসেছিল হ্যাঁ বিটি গো আমি খুবই আনন্দ হয়েছিলাম তোমার সাথে বেলালের বিয়ে হবে কিন্তু লাস্ট পজিশনে শুনতে পেলাম আজকে বেলালের 12টার পর নাকি জান কবজ হবে 12টার পরে নাকি সে মারা যাবে ওগো বিটি আমি তোমাকে বিধবা বানাতে চাই না আমি তার জন্য না করে দিয়েছি এদিকে রুকাইয়া বলছে ওগো আব্বা জান হযরতে আলীকে ডাকে আমি বেলালকে বিবাহ করতে চাই
বিদেকে বিবাহ করো না, তুমি একদিনের পরে স্বামী হারা হয়ে যাবো। বাবাতে মুসলমান রুকাইয়া বলছে, বলো গো আমার আব্বা জান, আমার স্বামী যদি আমাকে আজকে 12টার পর যদি তার ইন্তিকাল হয়ে যায়, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। তবে একটা কথা, কাল কিয়ামতের ময়দানে আমার স্বামী স্ত্রী জান্নাতে হয়ে যাও। বেলাল সাথে বিয়ে হয়ে গেল। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বেলালের সাথে যখন বাবা বিবাহ হয়ে গেল, এদিকে বেলাল আর রুকাইয়া একই ঘরে আরাম করতে আছে। বাবা বেলাল চোখের পানি ঝরঝর করে বেলাল বলছে, গো রুকাইয়া তুমি আমাকে বিবাহ করেছো, তুমি আমাকে পছন্দ করেছো। ও গো রুকাইয়া, রুকাইয়া তুমি এমন একজন ছেলেকে বিয়ে করলা 12টার পর জান ইন্তেকাল হবে, 12টার পর মারা যাবে। আবার রুকাইয়া চোখের পানি ফেলা বলছে, স্বামী গো, স্বামী গো, আপনাকে আমি বিবাহ করেছি, দ্বিতীয় বিবাহ আমি আর করব না। ওগো আমার স্বামী, কাল কিয়ামতের ময়দানে আপনার সাথে আমিও জান্নাতে যেতে চাই। স্বামী গো, জান্নাতে যখন আমরা থাকব, তখন আমাদের কত ভালোবাসা মহব্বত দেখতে পাবেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, রুকাইয়া বাবা চোখের পানি ঝরা বলছে, স্বামী গো, এদিকে বেলাল কান্না করছে, বিবি রুকাইয়া তুমি এত মহব্বত আমাকে করতেছো একদিনের ভিতরে। রুকাইয়া গো, মনে হচ্ছে আমাকে দুনিয়া ছেড়ে যেতে ভালো লাগে না। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বেরাদার বেলাল বলতেছে, গো রুকাইয়া তুমি তোমার নতুন স্ত্রী, তোমার কাছে একটা আবেদন করো। বলে কি আবেদন? বলে আমাকে 2টা রুটি বানায়া দিবা নাকি, কেননা তোমার হাতে খেয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই। রুকাইয়া চোখের পানি ছড়িয়ে ছড়িয়ে বলছে, গো স্বামী আমার, বাড়ির ভিতরে কোনো আটা নাই, কোনো চাল টাল নাই, তবে স্বামী গো আপনি যখন আবেদন করেছেন আমার হাতে রুটি বানিয়ে খাবেন, তবে স্বামী গো চিন্তা করবেন না। এ রুকাইয়া 1 পা 2 পা করে বাবাজি খাতুনে জান্নাতের কাছে যা হলো। ওগো খাতুনে জান্নাত, কিছু আটা ধার পাওয়া যাবে নাকি? খাতুনে জান্নাত বলতেছে, কেন পাওয়া যাবে না? বাবাজি কিছু আটা অল্প পরিমাণে ধার করে নিয়ে আসলো। রুকাইয়া নিজের হাতে রুটি বাবা 1টা নয় 2টো নয়, বাবাজি 7 খানা রুটি বানালো। জোরে বলেন, কখানা? 7 খানা রুটি বানিয়েছে। 7 খানা রুটি যখন বাবা বানিয়েছে, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বেরাদার বেলালের হাতে বাবা আপনার রুটি কোন দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা 7 খানা রুটির মধ্যে বাবাজি 4 খানা রুটি খেয়েছে, বাবাজি 3 খানা রুটি আছে। বেরাদার 3 খানা রুটি হযরতে বেলালের হাতে। তখন বলছে, ওগো বিবি রুকাইয়া তোমাকে দেওয়ার মতো আমার কোন সামর্থ্য নাই। ওগো বিবি রুকাইয়া আমার কাছে 3 খানা রুটি আছে, তোমার কাছে রেখে দাও, যখন তোমাকে খিদা লাগবে ও বিবি রুকাইয়া তুমি খাবে। রুকাইয়া চোখের পানি ঝরঝর করে পেলিয়ে বলছে, স্বামী গো আপনার আদর মোহব্বত ভালোবাসা দেখে ওগো স্বামী আপনাকে ছাড়তে ইচ্ছা করে না। বেলাল চোখের পানি ঝরঝর করে ফেরাতেছে। এদিকে বাবাজি বেলালের ইন্তিকালের টাইম বাবা হয়ে আসতেছে। দরওয়াজায় কে যেন খটখট করে আওয়াজ দিতেছে। দরওয়াজায় আওয়াজ দিতেছে। বেলাল বলছে, গো রুকাইয়া এটা কবুল মালাকুল মউত এসেছে, যাও জলদি করে যাও গেটখানা খুলে দাও। বাবাজি রুকাইয়া 1 পা 2 পা করে যখন গেটখানা খুলেছে, বাবাজি একজন ফকির বাবা দাঁড়িয়ে আছে। জোরে বলেন, কে দাঁড়িয়ে আছে? কে? ফকির বাবা। ফকির বাবা যখন দাঁড়িয়ে থাকা, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ফকির বাবা বলতেছে, গো রুকাইয়া কি ব্যাপার, মন খারাপ কেন? বাবাজি রুকাইয়া আশ্চর্য হয়ে গেল, এই ব্যক্তিকে আমি জীবনে কোনোদিন দেখি নাই, আমার উনি নাম জানলো কি করে? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ফকির বাবা বলতেছে, বলো গো রুকাইয়া তোমার কাছে 3 খানা রুটি আছে, আমাকে দান করে দাও।
বেরাদের ইসলাম রুকাইয়া কান্না করতে লেগেছে। রুকাইয়া কান্না করতে করতে বলছো গো ফকির বাবু, আপনাকে 3টা রুটি আমি দান করব। ফকির বাবু বলছো গো রুকাইয়া, তুমি কান্না করছো কেন? 3টা রুটি তোমার কাছে দান চাইছি বলে কান্না করছো নাকি? বলে তার জন্য নয়। বলে কিসের জন্য কান্না করো? রুকাইয়া বলছো গো ফকির বাবা, আমার স্বামী 12টার পর দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। বেরাদুল ইসলাম মাদের সামনে কেরাম, ফকির বাবা বলছো গো রুকাইয়া, তোমার স্বামীর জন্য কান্না করতে আছো? বলে হ্যাঁ, স্বামীর জন্য কান্না করতে আছি। আর রুকাইয়া, তুমি আমাকে 3টা রুটি দান করে দাও, 3 দিন বেলালের হায়াত বেড়ে যাবে। জোর হবে না? রুকাইয়া বলছে পাগল ছাগল হলো নাকি? আচ্ছা বলুন, কারো যদি মরণ টাইম হয়ে যায়, বাবাজি মালাকুল মাউতকে যদি বলে এই মালাকুল মাউত, তোমাকে আমি 1 কোটি টাকা দিয়েছি, আমাকে 1 ঘন্টা টাইম দিবে? দিবে? বাবা যে ফকির বাবা বলতেছে রুকাইয়া, তোমার স্বামী 3 দিন হায়াত আমি বাড়িয়ে দিলাম। 3 দিন হায়াত হয়ে গেল, 3 দিন হায়াত বাড়িয়ে গেল। মালাকুল মাউত তোমার স্বামীর জান কবজ করতে আসবে না। রুকাইয়ার কিন্তু বাবা বিশ্বাস হয়। কি বলে ফকির বাবা, এরকম 3টা রুটি দান করে দিয়ে আবার গেটটা লাগাই দিয়েছে। বাবাজি যখন বাবা আপনার 12টা বেজে গেছে, বাবা 12টা যখন পার হয়ে যাবা, এদিকে বাবাজি মালাকুল মাউত বাবাজি হাজির বেলালের গেটের সামনে। বাবা এদিকে ফকির বাবা দাঁড়িয়ে আছে। হ্যাঁ মালাকুল মাউত কোথাও যাও? বলে বেলালের জান কবজ করতে। বলে কেন? বলে কেন? আল্লাহর হুকুম হয়েছে তার জন্য আজকে বেলালের 12টার পর জান কবজ করতে এসেছে। এদিকে ফকির বাবা বলছে মালাকুল মাউত ঘুরে যাও, ঘুরে যাও। মালাকুল মাউত আশ্চর্য হলো, আমি এতদিন পর্যন্ত যার যার কবজ করতে গেছি, কেউ আমাকে আজ পর্যন্ত ঘুরে যেতে পারেনি। আরে ফকির বাবা কি বলে ঘুরে যেতে বলছে কেন? তখন বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানে কেরাম বলছে, বলে না আমি 1 সেকেন্ড টাইম দিই নাও। এদিকে ফকির বাবা বলতে চায় মালাকুল মাউত 7 দিন জান কবজ হবে না। 3 দিন থেকে কত হলো? 7 দিন। মালাকুল মাউত বলতেছে, বলে না আল্লাহর হুকুম হয়েছে এখনই বেলালের জানটা আমি কবজ করব, কবজ করব। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানে কেরাম, এ ফকির বাবা বলছো গো মালাকুল মাউত 7-এর পাশে 0 লাগায়া দাও, কত হয়? ফকির বাবা বলতেছে হে মালাকুল মাউত, বেলালের হায়াত 70 বছর আবার বাড়ায় দিলা। নারে তাকবীর, নারে রিসালাত। কত বছর? 70 বছর হায়াত। মালাকুল মাউত বলছে আল্লাহ কইনি কে? আপনারা শুনতে জানে ফকির বাবাটাকে? শুনতে চান? আমার 20টা ভাই 100 টাকার নগদ দেন। 100 টাকা হবে না? নালে বলবো না। আমার নামাজের টাইম হয়ে গেছে, আমি এখন শেষ করব। বাবাজি 100 টাকা নগদ স্বাগত আলেমার লস্কর তিনি দিয়েছে 100 টাকা। আল্লাহ তাআলা কবুল করুন। আচ্ছা হবে না? 100 টাকার হবে না? কি গো নগদ পয়সা নাই? জি ওই ফকির বাবার নাম বলবো, যদি দেন তো বলবো, না হলে পরে কি বলবো না। হবে না? 100 করে হবে না? এই যারা ওই ভাইরা হবে না? নারে কিন্তু আমি এখন শেষ করবো। না আজান দিয়েছে ফজরের, এখানে আমার চাচা আজান দিয়েছে 100 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কোন ভাই হবে না? জি 4:55। বেরাদার ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ আমিন। 100 টাকার হবে না? শামসুর গোল্লা তেনা ছেলের নামে, শ্বশুরের নামে দিয়েছে 1000 টাকা। আল্লাহ তেনা দানকে কবুল করুন। দেখেন একজন দিয়েছে 100 টাকা। বেরাদার ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন দান
আল্লাহ তিনি দানকে কবুল করুন। যদি থাকে তো দেন, আর যদি পকেটে থাকে যদি না দেন কিন্তু আল্লাহ দেখছে, আল্লাহ কিন্তু পকেট ফাঁকা করবে, চিন্তা করেন না। যার পকেটে যদি 50 টাকা থাকে তো 50 টাকা দিয়ে যান, আমার আল্লাহ দেখছে। আপনি ভাবছেন যে আমি ওই জালসা শেষ করে একটু চা খাবো, পান খাবো, বা ভাবছেন যে আমি জিলাপি কিনে নিয়ে যাবো, আল্লাহ দেখছে কার পকেটে ক টাকা। আল্লাহ দেখতে পাচ্ছে না, পাচ্ছে না? আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহ সামিউন বাসির। মিজানুর নামে 500 টাকা দিয়েছে দাদার নামে, তা 500 টাকা দান আল্লাহ তাআলা কবুল করে নেন, জোরে বলে আল্লাহ পাবেন। বাবা যে মুসলমান বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি গ্রাম, এ সোনা মানিকেরও, তাহলে বাপ, তাহলে ফকির বাবাটা কে ছিল বাবা জানেননি? আল্লাহ বলতেছে, মালাকুল মউত বলছে, আল্লাহ গো এই ফকিরের সাহস হলো কি করে বেলালের নিজের হায়াতকে বাড়ায়া দিতেছে। 3 দিন থেকে 7 দিন, 7 দিন থেকে 70 বছর, জোরে বলেন 70 বছর হায়াতকে বাড়ায়া দিতেছে আল্লাহকে। আমার আল্লাহ বলছো গো মালাকুল মউত, তুমি যদি ওনার নাম শুনো তোমার দেহ চমকে যাবে, জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও বলছে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমি জানতে চাই। তখন আল্লাহ বলছে, এ মালাকুল মউত ওই ফকিরের কাছ থেকে জেনে নাও। এদিকে মালাকুল মউত বলছে, আল্লাহ গো আমি ওই রকম ভাবে জানতে যাব না। একবার মুসা কালিমুল্লাহর কাছে জানতে গেছিলাম, আমাকে একটা থাপ্পড় দিয়েছিল, চোখ বের করে দিয়েছিল, দরকার নাই। আল্লাহ গো আপনার কাছে শুনতে রাজি আছে। আরেকজন দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনি দান করে কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ বলতেছে বলো গো মালাকুল মউত উনি হলো হযরতে ওয়াইস কুরুনি, জোরে বলেন। নামটা কি বললেন? ওয়াজ করুনি, নবীর মহব্বতে বাবাজি মুসলমান যে ওয়াজ করুনি, আমার নবীজির মহব্বতে বাবাজি নবী আমার ওয়াজ করুনিকে জুব্বা দান করেছিল। এই যে বাবা জুব্বা আমরা পড়ছি না জি, এইরকম জুব্বা বাবা জামান নবী মুস্তাফা ব্যবহার করতেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এইরকম জুব্বা হযরতে ওয়াজ করুনি পাগলকে বাবাজি দান করেছে। আবার কোন কিতাবের মধ্যে লিখতেছে নবীজির দান্দার মোবারক বাবা শহীদ হয়ে গেছিল বাবা হযরতে ওয়াজ করুনি বাবাজি নবীর মহব্বতে একটা না দুটো নয় 32টা দাঁতকে ভেঙে দিয়েছিল। এটা বাবা অন্য কিতাবের মধ্যে পাওয়া যায়, কিন্তু কোন কিতাব বলতেছে না এই ঘটনাটা বলা চলবে না। নবীর মহব্বতে ওয়াজ করুনি বাবাজি 32টা দাঁত ভাঙে নয় বাবা, 32টা দাঁত ভাঙুক কেন বাবা, কিন্তু হযরতে ওয়াজ করুনি নবীকে এত মহব্বত করত রে বাবা, নবীর জামানাতে নবীকে পাওয়ার পরেও নবীকে একদিনও দেখতে পাই নাই। কেন জানেন? এই ওয়াজ করিনি বাবাজি মার খিদমতে পাগল ছিল। এ মার খিদমত করতে করতে জীবনটা পার হয়েছে, নবীকে একদিনও দেখার মতো সুযোগ জোটেনি বাবা। নবীকে স্বপ্নে দেখেছে হযরতে ওয়াজ করিনি, জোরে বলে সুবহানাল্লাহ। তাই মহব্বতে নবীজি জুব্বা মোবারক দিয়েছে। তাই আমার আল্লাহ বলছে, এ মালাকুল মউত এ ওয়াজ করিনি পাগল তুমি যাতা ভাবো না, ইনি হচ্ছে একজন পাওয়ার वाला ফকির বাবা, জোরে বলে। কার ভিতরে কি ভরা থাকে আল্লাহ মালাই দেন নাকি বলছেন? তাই বলেছে মানুষকে তোমরা হিংসা করো না, মানুষ তোমরা কখনো তাদেরকে খারাপ চোখে দেখো না। কার ভিতরে কি আছে বলাই বড় মুশকিল, বুঝলেন না? এদিন বাবাজি গতকাল কবে জালসা করতে গেলাম, তো কমিটিরা বলছে আমাকে যে একেবারে কি বক্তা দিবে রে, আমার কথা বলছে আমাকে যে কি বক্তা দিবে, এ বক্তা ভালো হবে না, মানে দেখতে আনসাইজ। আমি যখন শুনেন ভাই সালাম দিলাম, সালাম দেওয়া বলছি ভাই শুনেন দেখবেন লম্বা মরিচের থেকে ছোট মরিচের ঝাল বেশি হবে, কি গো ঠিক না? দেখতে ছোট হতে পারে কিন্তু বাবাজি এমন এমন কথা বলবো বাবাজি মুসলমান এই কথাগুলো কিনেও কিনতে পাবেন না। তো বাবাজি তাই বলা হয়েছে যে মানুষকে ছোট চোখে দেখো না, কার ভিতরে কি ভরা আছে আল্লাহ মালিক জানে, কি গো ঠিক না? তবে বাবজি এই যে আপনারা সারা রাত্রে জালসা করছেন ভালো কথা, কিন্তু বাবজি এই জালসার আজকে বক্তা কতজন ছিল? কটা ছিল? 4টা না 5টা? 5টা?
6টা ছিল, মাশাআল্লাহ 6টা ছিল। এই যে বক্তাদেরকে নিয়ে আসছেন, যদি কোনো বক্তাদেরকে দুঃখ দিয়ে যদি বাড়ি পাঠান তো জালসা বেকার। জালসা কি হবে? বেকার হয়ে গেল। আলেমদেরকে নিয়ে আসছেন, বক্তাদেরকে নিয়ে আসছেন, তাদেরকে সম্মান খাতিরে দেশ থেকে বিদায় দেন। কেননা যে আলেমগণ আসছেন মুসাফির, ইনারা হচ্ছে নবী পাকের ওয়ারিস। তোমরা আলেমদেরকে তো সম্মান দিতে পারলে না, তো নবীকে কি করে সম্মান দিবা? কি গো, ঠিক না? কিন্তু আমি বেড়াতেছিলাম গত বছর, মানে এই ইউসুফ লস্কর ওই জায়গাতে এসেছিলাম, নবী দিবসে। নবী দিবস এসেছিলাম, খুব ভালো মানুষ, তার জন্য তিনার মহব্বত আমি ছুটে চলে এসেছি। ভাবছি আমি 2 টাকার প্রোগ্রাম করি না, এমনি তো শরীরে সারা রাত ঘুমাই নাই, কিছু নাই, খাওয়া নাই, দাওয়া নাই। বাবাতে মুসলমান, এই জালসা করার যত কষ্ট একমাত্র বক্তা ছাড়া কেউ জানে না। তো বাবাতে মুসলমান, যাই হোক, আপনাদের জন্য আমি দোয়া করি। বক্তা নিয়ে আসেন, জালসা করেন, কিন্তু কোনো বক্তার মনে আঘাত দিবেন না, কষ্ট দিবেন না। যদি কোনো বক্তা যদি চোখের পানি ফেলায় দেয় গ্রামে, তো ওই গ্রামের মানুষদেরকে জাহান্নামের আগুন জ্বলতে হবে। জি, একবার তো বল আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন। আটু মহব্বত হবে না? আর লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায়, কাবাকে জড়িয়ে বলেন নবীজি কোথায়? জোরে বলেন। লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইরা, মালাকুল মাউত বলছে আল্লাহ গো তাহলে কি করব? জান কবজ করব না চলে আসবো? আল্লাহ বলছে গো মালাকুল মাউত তার জান কবজ করতে হবে না। ইনি হলে এমন একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি, ইনি হলে এমন একটা ফকির বাবা, ইনার দিলেতে নবীর মোহব্বত ভরা আছে, যেটা বলবে সেটাই করো। জোরে বলেন। মালাকুল মাউত বাবা চলে গেল। এদিকে 12টা যখন পার হয়ে গেল, এদিকে বেরাদার বেলালও কান্না করে, রুকাইয়াও বাবা কান্না করে। 12টা যখন আপনার পার হয়ে গেল, অনেকক্ষণ যখন হয়ে গেছে, ওই যাওয়ার পরে রুকাইয়া বলছে স্বামী গো 12টা তো পার হয়ে গেল, আপনার তো ইন্তিকালের কোনো খবর নাই। এদিকে বাবা রুকাইয়া কি করলো? এক পা দুপা করে বাবা গেটের কাছে গিয়ে হাজির হলো। গেটটা খুলেছে। ফকির বাবা আপনার কথা তো ঠিক, আমার স্বামী জানো ইন্তিকাল করে নাই। ফকির বাবা জগর কাইয়া তোমাকে আমি 3 দিন বলেছিলাম তোমার স্বামীর হায়াত 70 বছর বাড়াইয়া দিয়েছে আল্লাহ। রুকাইয়া এত খুশি, এত বাবা আনন্দ। বাবাজি বাবার দরজা থেকে বাবা এসে বলছে স্বামী গো, ও গো আমার প্রাণের স্বামী, আপনার হায়াত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে একটা ফকির বাবার কারণে। জোরে বলেন। বেলাল বাবাজি শুয়েছিল, বাবা দাঁড়িয়ে গিয়ে বাবা বিবিকে আপনার কপালে চুমা দিয়েছে, গালে চুমা দিয়েছে। বিবি বিবি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার 70 বছর হায়াত আল্লাহ বাড়িয়ে দিয়েছে।
এত আমি খুশি বিবি গো, ও বিবি তুমি আমাকে মোহাব্বত করবে, আমি তোমাকে মোহাব্বত করব। এই মোহাব্বতের কারণে আল্লাহ আমাদের দুজনকে জান্নাত দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই ভাইরা গো, আপনাদেরকে বলতে চাই বাবাজি মুসলমান ভাইরা সুরা মানিকেরাও, আমরা নবীর প্রেমিক হব, আমরা নবীর আশিক হব। আমরা যদি নবীর প্রেমিক হতে পারি বাবাজি মুসলমান, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সব জান্নাতি হব না? কি গো, আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? টাকা চাইবো না, দিয়ে দিয়ে আপনারা আলে গেছেন, বহুত দিয়েছেন, ঠিক না? আর চাইবো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর গোলাম, নবীর আশিক যেন বানিয়ে নেয়। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, যারা নবীর প্রেমিক হবে, যারা নবীর আশিক হবে, নিশ্চয়ই তারা 5 ওয়াক্ত নামাজে পাবন্দী হবে। যারা নবীকে মোহাব্বত করবে নিশ্চয়ই দেখবেন তারা মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান, আমরা নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করব, ঠিক কি না? এখন আমরা আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করি না। কি গো, আল্লাহর ওলিকে চিনেন না? চিনেন না? আল্লাহর ওলিকে মোহাব্বত করেন কি করেন না? তাই কো বলতেছে, আরে খাজা বাবা আল্লাহর ওলি। জোরে বলেন, খাজা বাবা জিন্দা ওলি, গেলে দেখতে পায় খাজা, মরা নাই মরা নাই রে। জোরে বলেন, খাজা মরা নাই মরা নাই রে। খাজা বাবা জিন্দা ওলি, খাজা বাবা আল্লাহর ওলি, গেলে দেখতে পাই খাজা মরা নাই মরা নাই রে। খাজা মরা নাই মরা নাই রে। দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও, দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও, অন্ধকারে পড়ে আছে ভারতের গাঁও। দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও, অন্ধকারে পড়ে আছে ভারতের গাঁও। আরে খাজা বাবা জিন্দা ওলি। জোরে বলেন, খাজা জিন্দা না মুর্দা? এই জোরে বলেন। আরে খাজা বাবা জিন্দা ওলি, গেলে দেখতে পাই খাজা মরা নাই মরা নাই রে। খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে, খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে, লাখো লাখো কাফেরদেরকে কালিমা পড়ালেন। জোর হবে না? আরে খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে, লাখো লাখো বেদিনদেরকে কালিমা পড়ালেন। আরে খাজা বাবার লোটার ভিতর, জোরে বলেন, আরে খাজা বাবার লোটার ভিতর আনা সাগরের পানি এসে যায়। খাজাও মরা নাই মরা নাই রে। খাজাও মরা নাই মরা নাই রে। খাজা বাবা জিন্দা ওলি, খাজা বাবা জিন্দা ওলি, গেলে দেখতে পাই খাজাও মরা নাই মরা নাই রে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, তবে আপনাদেরকে বলে যাই যে আপনারা সকলেই বসে আছেন, বাবু সবাইকে কবরে যেতে হবে। তাই আপনাদেরকে অনুরোধ করে বলি যে আপনারা সবাই একদিন অন্ধকার কবরে যাব, ঠিক কিনা বলেন? তো কবরে যাওয়ার আগে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে না? হবে না? কে কে 5 ওয়াক্ত নামাজ পড়েন একটু হাত তুলে দেখান তো। নামাজ পড়েন তো না? জুম্মা পড়ে হাত তুলছেন? কি গো, নামাজ ছাড়া কিন্তু কোনো গতি নাই। এই জালসাটা দেওয়াটা কি জানা আছে কাউরে? জালসা দেওয়া কি ফরজ?
না ওয়াজিব না সুন্নাত, কোনটা? জালসা দেওয়া ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, এটা হচ্ছে মুস্তাহাব। বুঝতে পেরেছেন? দিলে নাকি। কিন্তু বাবাজি এই জালসাতে যদি কেউ একজন যদি নমাজি হয়ে যায় তো জালসা আল্লাহ দরবারে কামিয়াব হবে। তাহলে যে নমাজ পড়েন না একজন উঠে দাঁড়ান যে হুজুর আমি কাল থেকে নমাজ পড়বো, আজ ফজর থেকে, এখন থেকে, কি আছেন? জালসা কিন্তু আল্লাহ দরবারে কবুল হবে। কেউ নাই? সবাই পড়ে? কই গো? যে পড়েন না নামাজ তাকে বলছে, যারা পড়েন তাদের তো আলাদা বিষয়। যারা পড়েন না সে একদিন উঠে বলেন যে হুজুর আমি আপনার কাছে কথা দিলাম এবং আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। একজন বলুন। কোন ভাই নাই? এই জালসা কিন্তু কামিয়াব হয়ে যাবে বাপ। আচ্ছা যারা যারা নামাজ পড়েন না হাত তুলেন তো, তুলেন। একটা লজ্জা নাই, নামাজ পড়েন না তো পড়েন না, আবার কি যেটা সত্যি সত্যি একটা যারা 5 ওয়াক্ত পড়ে না, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তোমরা একটু চলে এসো, সামনে একটু সামনে আসো না, এই একটু সামনে আসো, সামনে সামনে, যারা যারা হাত তুলেছে একটু সামনে আসো। এ জাল